হাই প্রিয় বন্ধুরা, গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। যেখানেই আমাকে দেখছেন সবার প্রতি আমার কৃতজ্ঞ এবং ভালোবাসা আমার সাথে থাকার জন্য। আজ দর্শনের তৃতীয় পর্ব। আমরা আজ একটা অদ্ভুত পৃথিবীতে বাস করছি। আমাদের হাতে অত্যাধুনিক প্রযুক্তি, আমরা অলরেডি চাঁদে পা রেখেছি, মঙ্গলে ছবি তুলেছি, কিন্তু আমরা কি সত্যিই সুখী হতে পেরেছি? প্রতিদিন কোটি কোটি মানুষ ঘুম থেকে ওঠে এক বিরাট বুকের শূন্যতা নিয়ে। ভিড়ের মাঝে একাকিত্ব, সাফল্যের মাঝে অতৃপ্তি, সম্পদের মাঝে দরিদ্র। আমরা ধর্মের কথা বলি, কিন্তু ধর্মের নামে সবচেয়ে বেশি আমরা বিভেদ তৈরি করেছি। আমরা শান্তির কথা বলি, কিন্তু যুদ্ধ আমরাই বেশি করেছি। আমরা প্রেমের কথা বলি, কিন্তু পৃথিবীতে সবচেয়ে বেশি ঘৃণা আমরাই ছড়িয়েছি। তাহলে কি আমরা ভুল পথে হাঁটছি? হয়তো সমস্যা ধর্ম নয়, সমস্যা আমাদের বোঝার মধ্যে, সমস্যা আমাদের হৃদয়ের চোখ বন্ধ থাকায়। আজ আমি আপনাদের নিয়ে যাব এমন একটা যাত্রায়। এটা বাহাই ধর্মের গল্প নয়, এটা আপনার, আমার, আমাদের সবার মুক্তির পথ খোঁজার গল্প। বাহাই ধর্ম শুধু একটা উদাহরণ মাত্র, এটা আয়না যেখানে আমরা দেখতে পাবো মানবতার আসল চেহারা। প্রথম সত্য হলো, আমরা হারিয়ে গেছি। একটু থামুন, চোখ বন্ধ করুন, আপনার হৃদয়ের চোখ দিয়ে আপনার চারপাশে তাকান। কত বিভাজন! হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, শিয়া, সুন্নি, ব্রাহ্মণ, শূদ্র, সাদা, কালো, গরিব, ধনী, পুরুষ, নারী। কেন এত দেওয়াল? যে শিশুটা জন্মায়, সে কি জন্মের সময় জানে সে হিন্দু কিনা মুসলিম? সে কি জানে উঁচু জাত নাকি নিচু জাত? না, আমরাই তাকে শেখাই বিভাজন। আমরাই তার হৃদয়ে ঢুকিয়ে দিই ভয়, সন্দেহ, ঘৃণা। একটা ছোট্ট বাচ্চা দেখুন, সে কালো বাচ্চার সাথে খেলে, সাদা বাচ্চার সাথেও খেলে। হিন্দুর বাড়িতেও মিষ্টি খায়, আবার মুসলমানের বাড়িতেও সেমাই খায়, কারণ তার হৃদয়ের চোখ এখনো খোলা। কিন্তু আমরা বড়রা, আমরা অন্ধ হয়ে গেছি। আমরা দেখি ধর্ম, দেখি না মানুষটাকে, দেখি রং, দেখি না আত্মাকে। দ্বিতীয় সত্য, মুক্তি কোথায় তাহলে? এবার প্রশ্ন হলো, মুক্তি কি? মুক্তি মানে কি স্বর্গে যাওয়া? মুক্তি মানে কি মৃত্যুর পর কিছু পাওয়া? না বন্ধু, আসলে মুক্তি হলো এখানেই, এই পৃথিবীতে, এ জীবনেই। এ জীবনে ভয়, ঘৃণা, সংকীর্ণতা থেকে মুক্ত হওয়াই আসল শান্তি। মুক্তি হলো অন্য ধর্মকে ভয় না পেয়ে সম্মান করা, ভিন্নতাকে শত্রু না ভেবে উপহার মনে করা, নিজের সীমাবদ্ধতা থেকে বেরিয়ে এক সমগ্র মানব জাতিকে নিজের পরিবার মনে করা। এই মুক্তির পথ দেখিয়েছেন যুগে যুগে অসংখ্য মহামানব। তৃতীয় সত্য, শিক্ষকেরা এক, আমরাই আসলে বিভক্ত। কখনো ভেবেছেন কৃষ্ণ কি শিখিয়েছিলেন? প্রেম, কর্তব্য, ন্যায়। বুদ্ধ কি শিখিয়েছিলেন? করুণা, অহিংসা, মধ্যপথ। যিশু কি শিখিয়েছিলেন? ভালোবাসা, ক্ষমতা, ত্যাগ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শিখিয়েছিলেন আমাদের? ন্যায় বিচার, দয়া, ভ্রাতৃত্ব। তাদের বার্তা কি আলাদা, নাকি একই সুরের ভিন্ন ভিন্ন সুর? একজন শিক্ষক ক্লাস 1-এ যা শেখান তা সহজ, ক্লাস 5-এ আরেকটু কঠিন, ক্লাস 10-এ আরো গভীর। কিন্তু শিক্ষকের উদ্দেশ্য সবসময় একটাই, ছাত্রকে আলোকিত করা। ঠিক তেমনি মানুষ জাতি ক্রমশ বেড়ে উঠেছে। আদিম যুগে আমরা ছিলাম শিশুর মতো, তখন দরকার ছিল সহজ নিয়ম, কঠোর শাসন। এখন আমরা কৈশোর পেরিয়ে যৌবনে, এখন দরকার দায়িত্বশীলতা, স্বাধীনতা এবং পরিপক্কতা। কিন্তু আমরা কি করলাম? আমরা ক্লাস 1-এর বইকেই আঁকড়ে ধরে ক্লাস 10-এর বইকে শত্রু মনে করলাম। আমরা ভুলে গেলাম যে সব শিক্ষকই আমাদের কল্যাণ চান। তারা কেউ কারোর প্রতিদ্বন্দ্বী নয়, তারা একই সত্যের বাহক। তার একটি জীবন্ত উদাহরণ হলো বাহুল্লাহ।
যিনি তার গোটা জীবন দিয়ে বুঝিয়েছিলেন ত্যাগ ছাড়া পরিবর্তন আসে না। 19 শতকে পারস্যে অর্থাৎ ইরানে জন্ম নিয়েছিলেন এক রাজপুত্র। তার নাম ছিল মির্জা হুসাইন আলী। সামনে ছিল সবকিছু, ক্ষমতা, সম্পদ, সম্মান, কোনো কিছুরই কম ছিল না। কিন্তু তিনি দেখলেন ধর্মের নামে চারিপাশে যে হানাহানি, সাধারণ মানুষের কষ্ট, অন্যায়, অবিচার। তার মনে প্রশ্ন জাগলো, এভাবে কি চলতে পারে? তিনি সব ত্যাগ করলেন, ঘোষণা করলেন সমগ্র পৃথিবী একটি দেশ এবং মানব জাতি এই দেশের নাগরিক। আজ শুনলে সহজ মনে হয়, কিন্তু সেই সময় এতটা সহজ ছিল না। এটা ছিল বিস্ফোরণ, বিপজ্জনক। এই একটা বার্তাতেই তাকে ধরে নিয়ে যাওয়া হয় একটি কারাগারে। সেই কারাগারটির নাম হলো সিয়াচাল। একটা অন্ধকার, দুর্গন্ধময়, ভূগর্ভস্থ কারাগার। কল্পনা করুন একবার। কোনো আলো নেই, পায়ে ভারী শিকল, অসহ্য গরম, ইঁদুর, কীটপতঙ্গ, মৃত্যুর অপেক্ষা। কিন্তু ঠিক সেখানেই, সেই নরকে তিনি পেলেন আলো। সেই অন্ধকারে বসে তিনি অনুভব করলেন ঈশ্বর তাকে ডাকছেন মানব জাতিকে এক করার জন্য, বিভেদ মুছে দেওয়ার জন্য। এরপর 40 বছর তাকে এক কারাগার থেকে আরেক কারাগারে পাঠানো হলো। তাকে মরিয়ে দেওয়ার চেষ্টা করা হলো, কিন্তু তিনি মরলেন না। তার বার্তা মরল না। কারাগার থেকে বিশ্বের কাছে বার্তা তিনি পৌঁছে দিলেন। একজন বন্দী যার নিজের স্বাধীনতা নেই, তিনি বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর মানুষের কাছে চিঠি লিখলেন। তিনি লিখলেন রাশিয়ার জারকে, ব্রিটেনের রানী ভিক্টোরিয়াকে, জার্মানির সম্রাটকে, পোপকে, তুরস্কের সুলতানকে। তিনি তাদের বললেন, যুদ্ধ বন্ধ করুন, অস্ত্র কমান, একসাথে বসুন, কথা বলুন, সমস্যার সমাধান করুন, কারণ আমরা সবাই এক পৃথিবীর সন্তান। 1869 সালে তিনি বলেছেন যে কথা, তা আজ 2025 সালে এসে আমরা পুরোপুরি বুঝতে পারি। তিনি বলেছিলেন সব দেশের একটা বিশ্ব সংসদ হবে। আজকে তার জাতিসংঘ আমরা যা দেখি, একটা আন্তর্জাতিক ভাষা থাকবে যাতে সবাই বুঝতে পারে। নারী পুরুষ সমান হবে, বিজ্ঞান ও ধর্ম একসাথে চলবে। কি আশ্চর্য! একজন বন্দী মানুষ, কিন্তু চিন্তায় তিনি ছিলেন শতাব্দী এগিয়ে। চতুর্থ সত্য, মুক্তির পথ সহজ কিন্তু কঠিন। এবার আসি আসল কথায়। বাহাউল্লাহ একটা দর্শন দিয়েছেন, বাহাই ধর্ম দিয়েছেন, কিন্তু এটা শুধু বাহাইদের জন্য নয়, এটা শিক্ষা, সর্বজনীন, সবার জন্য। মুক্তির পথ, হৃদয়ের চোখ খোলা। প্রথমে আমাদের বুঝতে হবে আমরা সবাই এক। আমি বলছি না সবাই এক ধর্মের মানব হবে, তা নয়। আমি বলছি একজন হিন্দুর ব্যথা আর একজন মুসলমানের ব্যথা একই রকম। একজন খ্রিস্টান মায়ের কান্না আর একজন বৌদ্ধ মায়ের কান্না একই সুরে বাজে। রক্ত সবারই লাল, চোখের জল সবারই লবণাক্ত। ধর্ম আমাদের আলাদা করার জন্য আসেনি, ধর্ম এসছে আমাদের ভালো মানুষ বানাতে। যদি আপনার ধর্ম আপনাকে শেখায় ভালোবাসতে, কিন্তু আপনি অন্য ধর্মের মানুষকে ঘৃণা করেন, তাহলে আপনি ধর্ম বুঝেননি। যদি আপনার ধর্ম আপনাকে শেখায় ক্ষমা করতে, কিন্তু আপনি প্রতিশোধে বিশ্বাসী, তাহলে আপনি ধর্মগ্রন্থ হয়তো পড়েছেন, কিন্তু হৃদয় ধারণ করতে পারেননি। কল্পনা করুন একটি বাগানকে, যদি সব ফুল গোলাপ হয়, সুন্দর কিন্তু একঘেয়ে, তাই না? যদি থাকে গোলাপ, জবা, রজনীগন্ধা, টিউলিপ, জুঁই, তখন সেটা দেখতে স্বর্গের মতো হয় না? আমাদের পৃথিবী তেমনই, ভিন্ন ভাষা, ভিন্ন রং, ভিন্ন সংস্কৃতি, এটাই তো সৌন্দর্য। সমস্যা বৈচিত্র্য নয়, সমস্যা আমাদের মানসিকতায়। সবচেয়ে কঠিন কাজ এটাই। আমরা সবসময় অন্যকে দোষ দিই, সরকার খারাপ, সমাজ খারাপ, ওই ধর্মের লোক খারাপ, কিন্তু কখনো কি ভাবি আমি কেমন? আমি কি আমার প্রতিবেশীর খোঁজ নেই? আমি কি অন্য ধর্মের উৎসবে শ্রদ্ধা করি? আমি কি আমার সন্তানকে সহিষ্ণুতা শেখাই?
আসলে পৃথিবীর পরিবর্তন শুরু হয় নিজের ঘর থেকেই। পঞ্চম সত্য হলো মুক্তি এখন এখানেই। অনেকে মনে করেন মুক্তি মানে মৃত্যুর পর স্বর্গে যাওয়া, কিন্তু আমি বলি যদি আমরা এখানে স্বর্গ বানাতে পারি তাহলে মৃত্যুর পর তো স্বর্গ আপনি আপনি আসবে, তাই না? মুক্তি মানে সকালে ঘুম থেকে উঠে মনে শান্তি পাওয়া, অন্যের মুখে হাসি ফোটানো, ভেদাভেদ ভুলে মানুষকে মানুষ হিসাবে দেখা, ছোট ছোট কাজে বড় পরিবর্তন আনা। একটা ছোট গল্প বলি। একবার এক লোক একজন সাধুকে জিজ্ঞাসা করলো, মুক্তি পেতে আমার কি করতে হবে? সাধু বললেন, তুমি কি করো? লোকটি বলল, আমি দোকানদার। সাধু বললেন, তাহলে তোমার দোকানেই মুক্তি খোঁজো। ক্রেতার সাথে সৎভাবে ব্যবসা করো, ঠকিও না, ঠকাতেও দিও না। গরিব মানুষকে সাহায্য করো, হিংসার লোভ ত্যাগ করো। এটাই তোমার মুক্তির পথ। মুক্তি মন্দিরে নয়, মসজিদে নয়, গির্জায় নয়, মুক্তি তোমার হৃদয়ে। শেষ কথা, হৃদয়ের চোখ খুলো। বন্ধুরা, বাহাই ধর্ম আজ আমরা একটা উদাহরণ হিসাবে দেখলাম, কিন্তু মূল শিক্ষা কি জানেন? মূল শিক্ষা হলো মানুষ আগে, ধর্ম পরে। আপনি হিন্দু হন, মুসলিম হন, খ্রিস্টান হন, বৌদ্ধ হন, নাস্তিক হন, তাতে কিছুই যায় আসে না। আসল প্রশ্ন হলো আপনি কি ভালো মানুষ? আপনি কি অন্যের কষ্ট বুঝতে পারেন? আপনি কি বিভেদ তৈরি করেন নাকি সেতু তৈরি করেন? আপনি কি ভয়ে বাঁচেন নাকি ভালোবাসায় বাঁচেন? একটি আবেদন, আজ থেকে একটা কাজ করুন। যে ধর্মের মানুষকে আপনি ভয় পান বা অপছন্দ করেন, তার একজনের সাথে কথা বলুন, শুধু কথা বলুন। জানেন তো, শত্রুরা দূর থেকে সহজ, কাছ থেকে কঠিন। কারণ কাছ থেকে দেখলে বুঝবেন সেও আপনার মতোই মানুষ, তারও স্বপ্ন আছে, ভয় আছে, আশা আছে। শেষ প্রার্থনা আমি একটা করব, পৃথিবী যেখানেই যে ধর্মেই ঈশ্বর ডাকা হোক না কেন, হে পরম করুণাময়, আমাদের হৃদয়ের চোখ খুলে দাও। আমরা যেন দেখতে পাই তুমি এক, আমরাও এক। আমরা যেন ভুলে না যাই বিভেদের দেওয়াল আমরা নিজেরাই তৈরি করেছি, আমরাই ভাঙতে পারি। ঘৃণার অন্ধকার দূর করে ভালোবাসার আলো জ্বালতে আমাদের শক্তি দাও। আপনার পালা। এই ভিডিওটি দেখার পর আপনার কাছে একটাই প্রশ্ন, আপনি কি আজ থেকে একটু আলাদাভাবে ভাবেন? অন্য ধর্মের মানুষকে একটু ভিন্ন চোখে দেখবেন? আপনার উত্তর যদি হ্যাঁ হয়, তাহলে এই ভিডিওটি সফল। কারণ পৃথিবী পরিবর্তন হয় এভাবেই, একজন করে, একদিন করে। মুক্তির পথ কঠিন নয়, কঠিন হলো প্রথম পদক্ষেপ নেওয়া। আজই নিন সেই পদক্ষেপ। সত্য এক, তার পথ অনেক। প্রাচীন প্রাচ্য প্রবাদ। ধন্যবাদ প্রিয় বন্ধুরা, যারা যেখান থেকে দেখছেন আমাকে। সবাইকে আমার অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা। কোনো মন্তব্য থাকলে আমাকে কমেন্টে জানাতে পারেন, তার উত্তর আমি দেবো।